নমস্কার। আহ, আজকে দীপাবলি, সবাইকে আমার শুভেচ্ছা। আহ, আমাদের বাড়িতে যে লক্ষ্মী গণেশের পুজোটা হয় সেটা তো পুজোটা তো সন্ধেবেলায় হয়, কিন্তু ওই পুজোটা আমরা কাউকে শেয়ার করতে পারি না। কারণ আমাদের যে পণ্ডিত আছে উনি বলেছিলেন যে এগুলো ক্যামেরাতে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল করা ওগুলো উচিত না। যার জন্য আমি পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তারপর কালকে আবার আছে গোবর্ধন পূজা, অন্নকূট, সেখানেও প্রচুর মানে লোকজন আসে আর কি। তো আমি তোমাদেরকে কালকে যে জিনিসগুলো নিয়েছি আর কিভাবে পূজাটা হয় সেইটা আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। তোমরা দেখতে পারবে কি না আমি জানি না, তবে আমি চেষ্টা করছি। আচ্ছা, দাঁড়াও, সেটাই জানা হয় না। দাঁড়া, এটা হচ্ছে কুবের দেবতা। কুবের দেবতা। আহ, তো প্রথমে আমাদের কী হবে জানো? প্রথমে হবে আমাদের নবগ্রহের পুজো, তারপর নবগ্রহের পুজো হয়ে তারপরে হবে কুবের দেবতার পূজা। এই কুবের দেবতার পুজো হবে, তারপর লক্ষ্মী গণেশের পুজো হবে। দেখতে পাচ্ছ? দেখো কুবের দেবতাকে। হ্যাঁ, তারপর যখন পুজো, এটা অষ্টধাতুর কুবের দেবতা। তারপর যখন পুজো হয়ে যাবে, কাল বাদে পরশু ও আবার লকারে চলে যাবে। পুরো মূর্তি সোনা চাঁদি মানে অষ্টধাতু দিয়ে তৈরি। আর উনি গয়না যে পরে আছেন ওইগুলো সত্যিকারের গোল্ড। হ্যাঁ, সত্যিকারের গোল্ড। আচ্ছা, দেখতে পেয়েছ? দেখাতে পেয়েছি? দাঁড়াও, এটা রাখি। আচ্ছা, তারপরে পুজো হবে। এই যে আমাদের ছোট্ট কি জানি দেখাতে পাচ্ছি, ছোট্ট লক্ষ্মী গণেশ। দেখো, দেখতে পাচ্ছ? ছোট্ট লক্ষ্মী গণেশ। এইটা আদি। এর পুজো হওয়ার পর আমার সিংহাসনে প্রতিষ্ঠিত আছে পেতলের লক্ষ্মী গণেশ, ওগুলোর পুজো হবে। হ্যাঁ, তারপরে হবে। আচ্ছা, আমার ছেলে বলেছিল, ও খুব শিব ভক্ত জানো আমার ছেলে। তো আমার ছেলে বলেছিল যে আমাকে একটা নন্দী কিনে পাঠিও। তো আমি ওর জন্য কালকে একটা নন্দী নিয়েছি। হ্যাঁ, এটা কুরিয়া করব ওকে। এই যে নন্দী ছোট, এটারও পুজো হবে। আর আমাদের আজকের দিনে তোমাদের এই যে মাছের পুজো হতে, মাছের এগুলো চাঁদির। হ্যাঁ, এই মাছের পুজো হবে, এই মাছ দিয়ে মাছের পুজো হয়। আচ্ছা, কালকে আমি ধানতেরাসে নিয়েছি এই চেনটা। হ্যাঁ, এইটা নিয়েছি। এটা আজকের দিনে লক্ষ্মীজি পরবে, কিন্তু তারপর এটা আমার ছেলে চেন পরতে ভালোবাসে, পাল্টে পাল্টে ও চেন পরে আছে, ফিরবে ওর জন্যই নেওয়া হয়েছে একটা চেন। আচ্ছা, আর লক্ষ্মীজি পুজোতে আমাদেরকে সিলভার দিতেই হয়। তো এবারে আমার যে লক্ষ্মী প্রতিমা আছে ওটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারবো না। এই যে ওই লক্ষ্মীজির জন্য একটা ছোট্ট করে হার আমি এগুলো অর্ডার দিয়ে বানিয়েছিলাম। আর দিতে হয় এই তোমার এই 12 কয়েন। প্রত্যেক বছর আমাদের এই কুবেরের সাথে এই 11টা কয়েন আমাকে কিনতে হয়। দেখো, দেখতে পাচ্ছ? কেমন করে দেখাবো? দেখো, আমি তো ক্যামেরাও ধরতে পারি না। এই দেখো, দেখতে পেয়েছো? এগুলো হচ্ছে, এই দেখো, এগুলো চাঁদির কয়েন। হ্যাঁ, দাঁড়া, এই যে চাঁদির কয়েন, এই দেখো, এগুলো চাঁদির কয়েন। আমি ঠিকভাবে দেখাতে পাচ্ছি না গো। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ধানতেরাসে মানে দীপাবলির পুজো হবে। কালকে 3 দিনের পুজো থাকবে, মানে আজকে থেকে স্টার্ট তো হয়েছে ধানতেরাস থেকে। তারপরে আর আজকে তো দিনভর উপোস, কারণ আমার শ্বশুরবাড়িতে আমাদের নিজেদের কালী পুজো হয়। তোমরা আসানসোলে যদি কেউ থাকো, পৈতণ্ডীদের কালী পুজো বললে সবাই চিনবে।
কারণ আমাদের খুব ফেমাস কালী পুজো, আমাদের বংশের কালী পুজো, এটা আদি আমাদের কুল দেবতা। তো আমরা যেতে পারি না এই লক্ষ্মী গণেশের পুজোর জন্য। এই পুজোটা কিন্তু আমার শ্বশুরবাড়ির পুজো নয়, এর গল্প আমি তোমাদেরকে পরে শোনাবো আমি কিভাবে পেয়েছি এই লক্ষ্মী মাকে আর এই কুবেরদেরকে। এই যে এই যে আমার কুবেরদের, দেখো। হ্যাঁ, উনি কিন্তু সবসময় এরকম 5 তোলা, মানে যেটাকে আমরা 5 ভরি বলি, সত্যিকারের গোল্ড পরে থাকে। হ্যাঁ, কিন্তু পুজো হয়ে যাওয়ার পর ও লকারে চলে যায়, লকারে চলে যায়। এইটা আমি তোমাদের এইটুকুই শেয়ার করলাম। আর বিকেলে যদি সুযোগ পাই, কারণ সন্ধেবেলা 6টার পর যোগ আছে, পণ্ডিত আসবে, পুজো হবে, লোকজন আসে, আচ্ছা আসে, মানে কেউ এসে আমার ঘরে ঠাকুর ঘরটা দেখতে পারবে, কিন্তু আমি ঠাকুর ঘরটা কারোর সাথে শেয়ার করতে পারবো না। এটা আমাদেরকে পণ্ডিতজি মানা করেছে, যে তোমার যে ভগবানের রুম আছে, ভগবানের তুমি পূজা করো, ওটা তোমার একান্ত ব্যক্তিগত জায়গা। সেখানে তুমি কাঁদবে, হাসবে, ভগবানের সঙ্গে তুমি কথা বলবে, তো ওইটা তুমি সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসো না। কিন্তু কেউ যদি এসে আমার ঘরে প্রণাম করে, আমার ঠাকুর ঘরে যায়, তো তাতে কোনো বাধা নেই, এই আর কি। ঠিক আছে, আমি এবার তৈরি হব, আমার অনেক কিছু এখনও করতে হবে, যোগার যন্ত্র। দিদি আছে, হ্যাঁ দিদি আছে, দেবাশিস, হ্যাঁ ওরা সব এসছে। দিদি, যে দিদি বলি, ওই দিদির বোনের ছেলে, তোমার বোনের ছেলে, ও ও থাকে তোমার চণ্ডীগড়ে, বিটেক করে। আজকে সবাই আমার বাড়িতে চলে এসেছে, ওরা ছেলেরা সব আছে বলে। কালকে কালকে দেখেছো কি না কে জানে, একটা দুটো ছেলে ছিল, দুটো মেয়ে ছিল, এরা সব ওদের মানে আমার স্টাফদের আত্মীয় স্বজন। ওরা এসে হেল্প না করলে আমি এত বড় পুজোটা একা সামলাতে পারি না গো। আর কালকে গোবর্ধনের পুজো হয়ে অন্নকূট হবে, তারপরে অন্নকূটেও আমার একটা বিরাট ব্যাপার, কারণ আমি প্রথম যখন অন্নকূট স্টার্ট করেছিলাম একটি মাত্র লোককে খাওয়াতে পেরেছিলাম, একটি মাত্র। কিন্তু এখন অনেক লোক খাই, সব নিডি নিডি ফ্যামিলি। ঠিক আছে, বাই, আমি পরে আবার আসছি।